হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব ক্যামব্রিজ 18 এর টেস্ট 1 রিডিং প্যাসেজ 1। ওকে, ক্যামব্রিজ 18 টেস্ট 1 রিডিং প্যাসেজ 1। এই যে উরবান ফার্মিং, এটা আমরা আজকে মূলত সলভ করব। এর হচ্ছে গ্যাপ ফিল। আচ্ছা, গ্যাপ ফিল আমাদের কেন গুরুত্বপূর্ণ? এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ মূলত রিডিংয়ে বেশি মার্ক পেতে গেলে অথবা একটা ভালো একটা মার্ক পেতে গেলে অবশ্যই আমাদের গ্যাপ ফিল কীভাবে সলভ করতে হবে এটা আমাদেরকে জানতেই হবে, মাস্ট। কারণ বেশিরভাগ কোশ্চিন টাইপ আছে গ্যাপ ফিল এবং ট্রু ফলস নট গিভেন। তারপরে ধরেন লিস্ট অফ হেডিং আসবে, তারপরে ম্যাচিং ইনফরমেশন এ ধরনের, কিন্তু গ্যাপ ফিল মাস্ট বি আসবেই আসবে। এবং মোস্ট অফ দ্য কেসেস এগুলো কিন্তু পার্ট 1-এই থাকে এবং পার্ট 2-এও পাবেন, ভাগ্য ভালো হলে পার্ট 3-তেও পাবেন। ঠিক আছে, সো গ্যাপ ফিল আমরা অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে শেখার চেষ্টা করব আজকের ক্লাসে, কিভাবে কম সময়ে এবং দ্রুত এবং বুদ্ধি খাটিয়ে গ্যাপ ফিলের অ্যান্সারগুলো আমরা খুঁজে বের করতে পারি। সো চলেন, আমরা জানি গ্যাপ ফিল বা কোনো প্রশ্ন, যে কোনো প্রশ্ন টাইপ আমরা সলভ করার শুরুতে আমরা কি করব, প্রশ্নে কি চেয়েছে সেটি আমরা পড়ে দেখব। যদিও আমরা এটা অবহেলা করি, অনেক সময় আমরা গেস করি, প্রশ্ন দেখে আমরা প্রশ্ন সলভ করা শুরু করি, কিন্তু না, আমরা এটা করব না। আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে প্রশ্নে আমাদের কি চেয়েছে সেটি আমরা অবশ্যই পড়ব। এখানে দেখেন বলতেছে নো মোর দেন 2 ওয়ার্ডস অ্যান্ড অর এ নাম্বার, মানে দুইটি সংখ্যার বেশি নয়। নো মোর দেন 2 ওয়ার্ডস, ওকে, দুইটি সংখ্যার বেশি নয়। তারপরে বলতেছে অ্যান্ড অর এ নাম্বার, পাশাপাশি আমরা কি নিতে পারবো, একটি ওয়ার্ড নিতে, একটি নাম্বার, আমরা একটি সংখ্যা নিতে পারবো। ঠিক আছে, অ্যান্ড অর মানে নিতেও পারি, অর অথবা, ঠিক আছে, নিতেও পারি অথবা নাও নিতে পারি। কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে ক্যামব্রিজ এই কথাটা যখন উল্লেখ করবে অ্যান্ড অর এ নাম্বার, দ্যাটস মিন এইখানে দেখেন এই তিনটা কোশ্চিন টাইপের মধ্যে এমন একটা তারা অ্যান্সার দিয়েছে যেখানে অবশ্যই এই নাম্বারটি আছে। নাম্বারটি যদি না থাকতো ক্যামব্রিজ কিন্তু কখনোই এই ধরনের উল্লেখ করে না। কাজেই এখানে আপনার একটা টিপস এবং টেকনিক কিন্তু আমরা পেয়ে গেলাম যে অবশ্যই এমন একটি অ্যান্সার সেখানে দেওয়া আছে যেটিতে অবশ্যই নাম্বার আছে। যদি নাম্বার না থাকতো তাহলে ক্যামব্রিজ কিন্তু কখনোই এ ধরনের বলবে না, অ্যান্ড অর এ নাম্বার। আরেকটা জিনিস দেখেন, নো মোর দেন 2 ওয়ার্ডস, এখানে কথাটি বলা আছে নো মোর দেন 2 ওয়ার্ডস, দ্যাটস মিন এখানে এমন একটা অ্যান্সার আছে যেখানে অবশ্যই দুইটা ওয়ার্ডের অ্যান্সার আছে। সেটা হতে পারে একটা ওয়ার্ড একটা নাম্বার, অথবা হতে পারে দুটি ওয়ার্ড। ঠিক আছে, সো চলুন আমরা শুরু করি। এখানে আমরা নিব কিওয়ার্ড। এখানে বলতেছে ভার্টিক্যাল টিউবস আর ইউজ টু গ্রো স্ট্রবেরিজ অ্যান্ড হার্বস। সো ভার্টিক্যাল টিউবসটা ব্যবহার করা হতো স্ট্রবেরিজ গ্রো করার জন্য, হার্বস গ্রো করার জন্য, এবং এখানে আরও একটি জিনিস গ্রো করার জন্য সেটি ব্যবহার করা হতো। এখন অন্য আরেকটা জিনিস কি সেটি আমরা এখন খুঁজে বের করব। সো এখানে আমরা কিওয়ার্ড নিলাম হচ্ছে স্ট্রবেরি এবং হচ্ছে হার্বস। আপনাদেরকে টিপস এবং টেকনিক আমি সব সময় বলতেই থাকবো। ঠিক আছে, যতক্ষণ আমি এই প্যাসেজগুলো সলভ করতে থাকবো আপনাদেরকে আমি টিপস এবং টেকনিক বলতেই থাকবো। ভালো হবে যদি একটি খাতা কলম নিয়ে বসেন এবং বিষয়গুলো লিখে রাখেন, এবং এভাবেই কিন্তু আপনারা প্রত্যেকটা গ্যাপ ফিল আপনারা সলভ করতে পারবেন। পয়েন্ট নাম্বার 1, অবশ্যই একটা স্ট্রং এবং একটা ভালো কিওয়ার্ড বেছে নেওয়ার চেষ্টা করবেন সব সময়, যেটা কি করবে, আপনাকে হেল্প করবে এই কোশ্চেনের এক্স্যাক্ট লোকেশনটা বের করার জন্য, যেখান থেকে আপনি অ্যান্সারগুলো খুঁজে পাবেন। সো এখানে আমাদের সবচাইতে ভালো কিওয়ার্ড হচ্ছে স্ট্রবেরি। কেন? কারণ স্ট্রবেরি হচ্ছে কি একটা ফলের নাম, এবং আমরা দেখতে পাচ্ছি হার্বস এবং ভার্টিক্যাল টিউবও আমরা হচ্ছে একটা ভালো কিওয়ার্ড দেখতে পাচ্ছি। এবং এখানে হচ্ছে আমাদের গ্যাপটা এখন আমাদেরকে অ্যান্সার খুঁজে বের করতে হবে, কারণ ভার্টিক্যাল টিউবস ইউজ টু গ্রো, মানে ভার্টিক্যাল টিউবটা ব্যবহার করা হতো গ্রো করার জন্য স্ট্রবেরি, হার্বস এবং অন্য একটা জিনিস যেটি আমাদের এখানে দেওয়া নাই, সেটি হচ্ছে আমাদের অ্যান্সার খুঁজে বের করতে হবে। সো আমরা কিওয়ার্ড নিলাম ভার্টিক্যাল টিউবস, স্ট্রবেরিজ, হার্বস। একটি কিওয়ার্ড নেওয়ার চাইতে যদি আমরা দুইটা অথবা তিনটা কিওয়ার্ড নিই অবশ্যই ভালো। কেন ভালো? এটি যদি আমাদের চোখ ফাঁকি দিয়ে যায় অন্ততপক্ষে এটি চোখে পড়বে, এটি না পড়লে
এটি আমাদের চোখে পড়বে। ওকে, দুইটা অথবা তিনটা কিওয়ার্ড আমরা সব সময় নেওয়ার চেষ্টা করব। দুটা গুড এনাফ, নো প্রবলেম, বাট 3 keywords is more than enough. সো আমরা এখানে নিলাম ভার্টিক্যাল টিউবস স্ট্রবেরিজ। এটা যেহেতু 1 নাম্বার প্রশ্ন, সো আমরা শুরুর দিকে খুঁজব। আচ্ছা, এখানে দেখেন ভার্টিক্যাল টিউবস আমরা খুঁজব, তারপর আমরা খুঁজব স্ট্রবেরিজ। এই যে স্ট্রবেরি আমরা পেয়েছি, তারপরে এই যে হার্বস আমরা পেয়েছি, এই যে দেখেন ভার্টিক্যাল টিউবস আমরা পেয়েছি। সো আমরা এখন এখানে অ্যান্সারটা খুঁজব যে ভার্টিক্যাল টিউবটা স্ট্রবেরি, হার্বস এবং অন্য কি একটা জিনিস গ্রো করতে ব্যবহার করা হতো। সো এখান থেকে যদি আমরা পড়ি, peer inside and you see the tubes are completely hollow, the roots of dozen of strawberry plant dangling down inside them. From identical vertical tubes nearby burst raw upon raw of lettuces. ওকে, তারপরে এখানে বলতেছে নিয়ার দোজ আর অ্যারোমেটিক হার্বস সাচ অ্যাল ব্যাসিল, সেজ অ্যান্ড পেপারমিন্ট। হার্বসগুলো কেমন, এই যে এইগুলোর মতো আর কি। সো এখানে দেখেন স্ট্রবেরি প্লান্ট ড্যাঙ্গিং ডাউন ইনসাইড দেম ফ্রম আইডেন্টিক্যাল ভার্টিক্যাল টিউবস নিয়ার বাই বার্স্ট র আপন র অফ লিউটেসেস। সো এখানে দেখতে পাচ্ছি যে ভার্টিক্যাল টিউবসটা আসলে দ্য রুট অফ ডোজেন অফ স্ট্রবেরি প্লান্টস, এই যে স্ট্রবেরি প্লান্টটাকে হেল্প করতেছে। নিয়ার দোজ আর অ্যারোমেটিক হারোমেটিভস, এই হার্বসটাকে তারা বার্স্ট, বিইউআরএসটি, বার্স্ট মানে হচ্ছে কি বৃদ্ধি বা এই টাইপসের, বা দ্রুত বৃদ্ধি বা বার্স্ট বর্ধনশীল এ ধরনের। সো এখানে হচ্ছে আমাদের একটা উত্তর হচ্ছে হার্বস, একটা হচ্ছে স্ট্রবেরি যেটি আমাদের দেওয়াই আছে আমাদের কোশ্চিনে, স্ট্রবেরি এবং হার্বস, এবং আরেকটি আমাদের অ্যান্সার হচ্ছে কি লিউটেসেস। সো আমাদেরকে এখানে অ্যান্সার লিখতে হবে লিউটেসেস, LUTECS। সো আমরা কিন্তু সব সময় রিডিং প্যাসেজে বানানগুলো আমরা কেয়ারফুলি লিখব। কেন লিখব? কারণ বানান যদি আমাদের ভুল হয়ে যায় তাহলে অ্যান্সারটি কিন্তু আমাদের কাটা যাবে। এবং নেক্সট কোশ্চেন দেখেন, দেয়ার উইল ইভেনচুয়ালি বি এ ডেইলি হারভেস্ট অফ as much as in a weight of fruit and vegetables. as much as কথাটির অর্থ হচ্ছে কি যত পরিমাণ, হ্যাঁ পরিমাণের কথা এখানে বলতেছে, পরিমাণের কথা বলতেছে। এই যে ওয়েট কি পরিমাণ সেটার কথা বলতেছে। সো দেয়ার উইল ইভেনচুয়ালি বি এ ডেইলি হারভেস্ট, মানে সেখানে কি হবে, ডেইলি হারভেস্ট হবে যেই পরিমাণ অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস। সো এখানে পরিমাণটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। কিওয়ার্ড নিব আমরা ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস। দেখেন আমরা যদি এখানে এই যে দেখেন ফ্রুট অ্যান্ড ভেজিটেবল, এই যে ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস হচ্ছে আমাদের কিওয়ার্ড ছিল। সো এখান থেকে যদি আমরা পড়ি 20 স্টাফ উইল হারভেস্ট আপ, এই যে হারভেস্ট ওকে, অ্যান্ড আপ টু 1000 kg of perhaps 35 different varieties of fruit and vegetables. সো এখানে বলতেছে কি হারভেস্ট মানে ফসল কাটা, কাল্টিভেশন মানে চাষাবাদ, হারভেস্ট মানে হচ্ছে কাটা। সো 20 জন স্টাফ কত কেজি কাটবে? সর্বোচ্চ 1000 কেজি, সর্বোচ্চ 1000 কেজি। এই যে আপ টু 1000 কেজি মানে সর্বোচ্চ হচ্ছে 1000 কেজি। এখানে আমাদেরকে বলা হয়েছে অ্যাজ মাস অ্যাজ মানে সর্বোচ্চ কত, ইন ওয়েট 1000 কেজি। সো আমাদের এখানে অ্যান্সার দিতে হবে 1000, তারপরে দিতে হবে কেজি। এই যে একটু আগে আমি যে টিপস অ্যান্ড টেকনিকটার কথা বললাম, আপনারা একটু লক্ষ্য করে দেখেন। এখানে বলা হয়েছে যে টু নো মোর দেন 2 ওয়ার্ডস অ্যান্ড ওর এ নাম্বার। এই যে আমরা কিন্তু একটা সংখ্যা পেলাম কিন্তু একটা ওয়ার্ডও পেয়ে গেলাম।
সো আমরা সব সময় শুরু করব কোথা থেকে, এইখান থেকে। আমরা কোশ্চেনটি পড়ব আগে, কি চেয়েছে হেডিংটা আমরা পড়ব, ঠিক আছে। তারপরে দেখেন ইট মে বি পসিবল, এটা সম্ভবত সম্ভব, দ্যাট দ্য ফার্ম প্রডিউস উইল অ্যাকাউন্ট ফর অ্যাজ মাচ অ্যাজ 10% অফ সিটিস ওভারঅল। মানে ফার্ম যেটা আছে সেটা প্রডিউস করবে এবং সেটা অ্যাকাউন্ট হবে, মানে যোগ হবে অথবা বিবেচনা করা হবে, অ্যাজ মাস অ্যাজ মানে সর্বোচ্চ 10% অফ সিটিস ওভারঅল, ওই শহরের কিছু একটা জিনিস। আচ্ছা, সেই কিছুটা হচ্ছে আমাদের অ্যান্সার খুঁজে বের করতে হবে। সো ফার্ম প্রডিউস এখানে নিব আমরা কিওয়ার্ড, 10% আমরা নিব হচ্ছে কিওয়ার্ড। আমরা সব সময় সংখ্যা যদি থাকে সেটার সাথে সাথে কিওয়ার্ড নেব, কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়াই, কারণ এই সংখ্যাটা হুবহুব আমরা প্যাসেজে কিন্তু পেয়ে যাবো। এই যে দেখেন 10%, এর চাইতে সহজ কিওয়ার্ড আর দুনিয়াতে নাই। সো এগুলো আমরা সবসময় কিওয়ার্ড নিব। সংখ্যা, কোনো ব্যক্তির নাম, এই সব শব্দ পেলে আমরা সবসময় সেটি কিওয়ার্ড নিব। আচ্ছা, সো এখন 10% অফ সিটিস কি ওভারঅল সেটা আমরা দেখি। এখানে বলতেছে দেয়ার্স নো রিজন হোয়াই ইউ শুড নট ইভেন্চুয়ালি টার্গেট maybe between 5% and 10% of consumption। এখানে দেখেন আবার যদি আমরা শুরু থেকে পড়ি, বাট ইফ এনাফ আনইউজ স্পেস, যদি যথেষ্ট পরিমাণ অব্যবহৃত স্থানগুলো ক্যান বি ডেভেলপ, যদি বাড়ানো যেত বা বাড়ানো যায়, লাইক দিস এমনভাবে, দেয়ার্স নো রিজন হোয়াই ইউ শুড নট ইভেন্চুয়ালি টার্গেট, সেখানে কোনো কারণ থাকবে না কেন তুমি সেটা লক্ষ্যবস্তু করবে না। মেবি সম্ভবত 5 থেকে 10% অফ কনজামশন, 5 থেকে 10% অফ কনজামশন মানে হচ্ছে কি গ্রহণ করা বা এই ধরনের কিছু। সো এখানে বলতেছে ইট মে বি পসিবল, এটা সম্ভবত পসিবল যে ফার্ম প্রডিউস উইল অ্যাকাউন্ট অ্যাজ মাস অ্যাজ 10% অফ দ্য সিটিস কি হবে, সিটিস কনজামশন, 10% অফ সিটিস আমাদের হচ্ছে কনজামশন অ্যান্সার হবে ওভারঅল। ওকে, কনজামশন। সো আমরা এখানে অ্যান্সার দিব হচ্ছে কনজামশন, CONSUMPTION, কনজামশন। এবার দেখেন আমাদের হচ্ছে ওয়ান ওয়ার্ড অনলি। আমরা এইখানে যে অ্যান্সারগুলো পাবো সেগুলো হচ্ছে শুধুমাত্র ওয়ান ওয়ার্ড থাকবে, এর বেশি আমরা নিতে পারবো না। সেখানে আমাদের কিওয়ার্ড যেটি হচ্ছে সেটি হচ্ছে ইন্টেন্সিভ ফার্মিং একটা, তারপরে আমাদেরকে এখানে দেখতে হবে কি গ্রোথ, তারপরে হচ্ছে সিলেকশন, তারপরে সেল। আচ্ছা, ওয়াইড রেঞ্জ অফ কি ব্যবহার করা হতো এই ইন্টেন্সিভ ফার্মিং এর জন্য, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমাদের কিওয়ার্ড হচ্ছে ইন্টেন্সিভ ফার্মিং হচ্ছে, এই যে দেখেন ইন্টেন্সিভ ফার্মিং হচ্ছে আমাদের অ্যান্সার। সো ওয়াইড রেঞ্জ অফ কি ব্যবহার করা হতো এই ইন্টেন্সিভ ফার্মিং এর জন্য, যেটা আবার কি হতো টেকনিক পলিউট এয়ার, এই টেকনিকটা আমাদের বাতাসটাকে পলিউট করত, দূষিত করত। আচ্ছা, এখান থেকে যদি আমরা পড়ি, ফার্স্ট আই ডোন্ট মাচ লাইক দ্য ফ্যাক্ট দ্যাট, আমি এই তথ্যটা এতটা বেশি পছন্দ করি না, মোস্ট অফ দ্য ফ্রুট অ্যান্ড ভেজিটেবল, বেশিরভাগ ফ্রুট এবং ভেজিটেবল উই ইট আমরা খাই, হ্যাভ বিন ট্রিটেড উইথ সামথিং লাইক 17 different pesticides, we eat have been treated with something like 17 different pesticides. So আমাদের এখানে অ্যান্সারটি হচ্ছে এই যে দেখেন 17 ডিফারেন্ট মানে হচ্ছে কি ওয়াইড রেঞ্জ অফ, 17 ডিফারেন্ট মানে 17 ধরনের, এখানে বলতেছে ওয়াইড রেঞ্জ অফ। সো এখানে বলতেছে পেস্টিসাইডস মানে হচ্ছে কি কীটনাশক, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কীটনাশক তারা ব্যবহার করতো, সেটি হচ্ছে আমাদের অ্যান্সার, PESTICIDES, পেস্টিসাইড হচ্ছে আমাদের অ্যান্সার।
তারপর আবার যদি আমরা ফার্দার পড়তে থাকি, দ্যাট ইন্টেন্সিভ ফার্মিং টেকনিক দ্যাট প্রডিউস দেম সাচ হিউজ জেনারেটর অফ গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস কি, যেটা হচ্ছে আমাদের এই যে পলিউট এয়ার, মানে আমাদের এয়ারটাকে পলিউট করে বা দূষিত করে, সেটা হচ্ছে আমাদের গ্রিন হাউস গ্যাস। আমরা এখানে অ্যান্সারটা পেলাম যে পেস্টিসাইডস কীটনাশক। তারপর হচ্ছে কোয়ালিটি নট গুড, তারপরে ভ্যারাইটি অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল চুজেন দ্যাট ক্যান সারভাইভ লং হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। ফ্রুট অ্যান্ড ভেজিটেবল পছন্দ করে সে চুজেন হয়েছে, দ্যাট ক্যান সারভাইভ লং। ওকে, কোয়ালিটি নট গুড, আমরা দেখব। এই যে কোয়ালিটি ইজ সো পুর মানে হচ্ছে কোয়ালিটি ইজ নট গুড। তারপরে সারভাইভ লং, সেটা কি লং সারভাইভ করতে পারে সেটা দেখব। ভ্যারাইটিস আর সিলেক্টেড ফর দেয়ার ক্যাপাসিটি টু উইথস্ট্যান্ড সাচ সাবস্ট্যান্সিয়াল জার্নি। সাবস্ট্যান্সিয়াল মানে কি, উল্লেখযোগ্য বা প্রচুর পরিমাণ, এই ধরনের। এই যে লং আর উল্লেখযোগ্য একই আমরা বলতে পারি। সো দে ক্যান সারভাইভ লং জার্নি, সাবস্ট্যান্সিয়াল জার্নি। উইথস্ট্যান্ড মানে হচ্ছে কি দাঁড়াইতে পারে বা ক্ষমতা আছে, এই যে সারভাইভের সাথে সেটি যায়। সো আমাদের এখানে অ্যান্সার হবে জার্নি, JOURNEY, জার্নি। আচ্ছা, তারপরে এখানে বলতেছে সেল, বেচা কেনার বিষয় কি বলতেছে, যে রিসিভ ভেরি লিটিল অফ ওভারঅল ইনকাম, মানে একজন আছে যে সবচাইতে কম ওভারঅল ইনকামটা গ্রহণ করে, সে কে, সেটি হচ্ছে আমরা দেখব। তারপরে 80% অফ দ্য প্রাইস আই পে গোস টু হোলসেলার অ্যান্ড ট্রান্সপোর্ট কোম্পানিজ, মানে 80% মানে কি 50%-এর বেশি, 100 ভাগের মধ্যে 80%ই কারা পায়, হোলসেলার পায় এবং ট্রান্সপোর্ট যে কোম্পানিগুলো আছে তারা পায়, নট দ্য প্রডিউসার কিন্তু পায় না। 80% প্রডিউসার পায় না, মানে প্রডিউসাররা পায় কয় পার্সেন্ট, 20%। সো এখানে বলতেছে ভেরি লিটিল অফ ওভারঅল ইনকাম কারা পায়, ভেরি লিটিল মানে কম, দেখেন প্রডিউসাররা কিন্তু কম পায়। সো আমাদের এখানে অ্যান্সার হচ্ছে প্রডিউসার, PRODUCER, প্রডিউসার। এখন আমাদের 7 নম্বর প্রশ্ন যেটা হচ্ছে, এটা হচ্ছে অ্যারোপনিক উরবান ফার্মিং। নো সয়েল ইউজড, নিউট্রিয়েন্ট অ্যাডেড টু ওয়াটার, হুইচ ইজ রিসাইকেলড। অ্যারোপনিক উরবান ফার্মিং, আমরা এখানে খুঁজব অ্যারোপনিক উরবান ফার্মিং কোথায় আছে। এই যে অ্যারোপনিক ফার্মিং আমরা পেয়েছি। তারপরে এই যে সয়েল ওয়াটার, এটা আমরা খুঁজব সয়েল ওয়াটার। ওকে, এই যে ওয়াটার আমরা পেয়েছি, সয়েল আমরা পেয়েছি, তার মানে এটা হয়তো বা উপরের দিকে থাকতে পারে। আচ্ছা যাই হোক, সয়েল এবং ওয়াটার যেহেতু আমরা পেয়েছি, তারপরে আমরা এখন পড়ে দেখি নিউট্রিয়েন্ট অ্যাডেড টু ওয়াটার হুইচ ইজ রিসাইকেল, মানে নিউট্রিয়েন্টটা এই যে পানিতে যেটা ব্যবহার করা হতো সেটা রিসাইকেল করা যায়। প্রডিউস চুজেন বিকজ অফ ইটস, এই প্রডিউসটা ব্যবহার করা হয়েছে বিকজ অফ ইটস, এটার কিসের কারণে সেটা আমরা দেখব। সেটা প্রডিউসটা কেন ব্যবহার করা হয়েছে সেটি আমরা মূলত দেখব। এই যে এভরি 12 মিনিটস ইজ রিসাইকেলড, মানে এই যে দেখেন এটি রিসাইকেল করা যায়, এই কথাটি বলা হয়েছে। এবং বলছে সো দ্য মেথড ইউজেস 90% লেস ওয়াটার দেন এ ক্লাসিক ইন্টেন্সিভ ফার্ম ফর দ্য সেম ইয়ার্ড। সেখান থেকে কিছুই পাওয়া যাচ্ছে না। সো আমরা যদি এখান থেকে পড়ি, ইউ ক্যান সিলেক্ট ক্রপ ভ্যারাইটিস, মানে বলতেছে আপনি ক্রপ ভ্যারাইটিসটা সিলেক্ট করতে পারেন ফর দেয়ার ফ্লেভার, নট দেয়ার রেসিস্ট্যান্ট টু
টু ট্রান্সপোর্ট অ্যান্ড স্টোরেজ চেইন। আপনি এই ফ্লেভারের জন্য এই যে বিভিন্ন ধরনের যে তাদের ফ্লেভার আছে সেই জন্য আপনি তাদেরকে চুজ করতে পারেন, কিন্তু তাদের ট্রান্সপোর্ট এবং স্টোরেজের যে ক্ষমতা বা রেসিস্ট্যান্ট যে দীর্ঘমেয়াদী তাদের যে একটা ক্ষমতা আছে এইটার জন্য কিন্তু নয়, নট দেয়ার ট্রান্সপোর্ট অ্যান্ড স্টোরেজ চেন, এটার জন্য নাই, কিন্তু এটা সিলেক্ট করতে পারেন ফ্লেভারের জন্য। সো এখানে আমাদের সেম কথা বলে যে প্রডিউস চুজেন বিকজ অফ ইটস, এটা পছন্দ করা হয় কারণ এটার হচ্ছে ফ্লেভারের জন্য। ডিফারেন্ট কাইন্ড অফ FLAVOUR, ফ্লেভার, ফ্লেভারের জন্য। সো এইভাবে কিন্তু আমরা মূলত গ্যাপ ফিল টাইপসের কোশ্চেনগুলো সলভ করব। আমি জানি যে এটি তুলনামূলক কিছুটা ডিফিকাল্ট, বাট কিছু করার নেই, রিডিং প্যাসেজগুলো আসলে এভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং কষ্ট করে করে মানে বুঝে আমাদের অ্যান্সারগুলো খুঁজে বের করতে হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে টিপস এবং টেকনিক্স যেগুলো আছে সেগুলো ইউটিউবে না খুঁজে, এগুলোর পিছনে সময় ব্যয় না করে ভোকাবুলারি ডেভেলপমেন্ট করার চেষ্টা করেন এবং মানেগুলো বোঝার চেষ্টা করেন যে আসলে আমাদের কি প্রশ্নে কি চেয়েছে এবং প্যাসেজে আমাদের কি চেয়েছে। এগুলো বুঝতে পারলেই একমাত্র আমরা সঠিক অ্যান্সারগুলো করতে পারবো। আদারওয়াইজ অযথা টিপস অ্যান্ড টেকনিক দেখে সময় নষ্ট করে আমাদের শুধুমাত্র সময় নষ্ট হবে, কাজের কাজ কিন্তু খুব একটা বেশি হবে না। সো আমি কথাটি কেন বললাম, এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে ক্যামব্রিজ যারা লিখবে বা লিখে বা আমাদের যারা এক্সামগুলো নেয় তারা কিন্তু আমাদের চাইতে অনেক বেশি ইন্টেলিজেন্ট। সো টিপস অ্যান্ড টেকনিক দিয়ে আসলে ভালো রেজাল্ট কখনো আউটকাম করা যায় না। কাজেই আমরা মানে বোঝার চেষ্টা করব, বিভিন্ন ধরনের আর্টিকেলস পড়ব, নিউজ পেপার পড়ে আমাদের রিডিং স্পিডটা বাড়াবো, রিডিং কম্প্রিহেন্সিভ আমরা বাড়াবো এবং ভোকাবুলারি আমরা বিল্ড আপ করবো, নতুন নতুন ওয়ার্ড মিনিং আমরা শিখবো যাতে করে যে কোনো রিডিং প্যাসেজ পড়লে আমরা সহজে বুঝতে পারি। সো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। না করলে কি হয়, এই ভিডিওগুলো কিন্তু যারা ফ্রিতে শিখতে চায় তাদের কাছে আসলে যায় না। আচ্ছা, অনেকে ভালো থাকবেন, ধন্যবাদ।